একসময় মুসলিম আলেমদের সমর্থনে ক্ষমতায় এসেছিলেন বুরকিনা ফাসোর সামরিক শাসক ইব্রাহিম তাওরে। অথচ এখন সেই আলেমদেরই ঢালাও গ্রেফতার এবং বিতর্কিত নতুন ধর্মীয় আইন পাশের মধ্য দিয়ে এক চরম দ্বন্দ্বে জড়িয়েছে তার সরকার। পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে যখন এই টানাপোড়েনের মাঝেই চিরশত্রু ইসরায়েলের দিকে হাত বাড়িয়েছে মুসলিম প্রধান এই দেশটি। কোনো এক সময়ের মিত্রদের শত্রু বানিয়ে সম্পূর্ণ উল্টো পথে হাঁটছেন ত্রাউরে। আর এই নাটকীয় পরিবর্তনের প্রভাবই বা কী হতে পারে, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। যাদের সমর্থনে ক্ষমতা এসেছিলেন, আজ সেই প্রভাবশালী মুসলিম আলেমদের সঙ্গেই প্রকাশ্য সংঘাতে জড়িয়েছেন বুরকিনা ফাসোর সামরিক সরকার। ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউরের দাবি, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় উগ্রবাদ দমন করতেই তার সরকার এসব কঠোর পদক্ষেপ নিচ্ছে। তবে বিশ্লেষকদের মতে নিরাপত্তার কথা বলা হলেও এসব সিদ্ধান্তের মাধ্যমে ধীরে ধীরে ধর্মীয় নেতৃত্বের উপর সরকারের নিয়ন্ত্রণ বাড়ছে। আর সেই কারণেই সরকারের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের একটি প্রভাবশালী অংশের সম্পর্ক দ্রুতই অবনতি হচ্ছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এই অবস্থানের অংশ হিসেবে সম্প্রতি ত্রাওরে ঘোষণা দেন, বুরকিনা ফাসোতে উগ্র ইসলামের কোনো স্থান নেই। তার ভাষ্য, ধর্ম মানুষের কাছে পৌঁছানো উচিত ভালো আচরণ, আদর্শ ও শান্তিপূর্ণ উপায়ে, কখনোই জোরজবস্তি বা সহিংসতার মাধ্যমে নয়। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যেসব ইমাম খুতবা বা ধর্মীয় বক্তব্যের মাধ্যমে সহিংস বা চরমপন্থী মতাদর্শ ছড়াবেন বলে অভিযোগ উঠবে, তাদের সামরিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। তবে শান্তিপূর্ণ ইসলামের শিক্ষা প্রচার করেন এমন আলেমদের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। সরকার দাবি করেছেন তারা ইসলামের নয়, বরং ধর্মীয় উগ্রবাদকে লক্ষ্য করে এই পদক্ষেপ নিচ্ছে। এই নীতির ধারাবাহিকতায় গত 20 জুন দেশটির অন্তর্বর্তী পার্লামেন্টে নতুন ধর্মীয় স্বাধীনতা আইন পাশ হয়। সরকার ভাষ্য, আইনের উদ্দেশ্য দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র আরও শক্তিশালী করা এবং ধর্মের অপব্যবহার রোধ করা। এই আইনে ধর্মের অপব্যবহারের জন্য কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে। পাশাপাশি বিদেশে ধর্মীয় শিক্ষা গ্রহণের ক্ষেত্রেও সরকারি অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। নতুন আইন কার্যকরের পর থেকে বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। এর আগে বোবো-দিউলোসা শহরে ইমাম মাহমুদ বারোকে আটক করা হয়। পরে খসড়া ধর্মীয় স্বাধীনতা আইনের সমালোচনা করার পর গ্রেপ্তার হন প্রভাবশালী সুন্নি আলেম ইমাম মোহাম্মদ ইসহাক কিন্দো। তার মুক্তির দাবিতে রাজধানীর ওয়াগাদুগুতে মুসল্লিরা বিক্ষোভে নামলে দেশের সবচেয়ে বড় সুন্নি মসজিদ সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী এরপর ইমাম কিন্দোর প্রায় 100 জন সমর্থককে একটি সামরিক শিবিরে নেওয়া হয়। ঢাকার ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান টিম্বাক্কু ইনস্টিটিউটের মতে, এই বিরোধ শুধু নতুন ধর্মীয় স্বাধীনতা আইনকে কেন্দ্র করে নয়, বরং এটি ত্রাওরে সরকার এবং প্রভাবশালী মুসলিম আলেমদের মধ্যে দীর্ঘদিনের অলিখিত সমঝোতা ভেঙে যাওয়ার ইঙ্গিত। কারণ ক্ষমতা দখলের পর এই আলেমদের সমর্থনই ত্রাওরের রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কিন্তু এখন সেই সমর্থকদের বিরুদ্ধেই অবস্থান নিয়েই তিনি নিজের রাজনৈতিক ভিত্তিকেই ঝুঁকির মুখে ফেলেছেন বলে মনে করছেন অনেক বিশ্লেষকরা। দেশের ভিতরে ধর্মীয় ইস্যুতে যখন উত্তেজনা বাড়ছে, ঠিক সেই সময় কূটনৈতিক অঙ্গনেও নতুন বার্তা দিয়েছে ত্রাওরে সরকার। সম্প্রতি রাজধানী ওয়াগাদুগুতে ইসরায়েলের নতুন রাষ্ট্রদূত সিমন সেরুসির পরিচয়পত্র গ্রহণ করেছেন ইব্রাহিম ত্রাওরে। আফ্রিকা ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী দীর্ঘদিন আটকে থাকা এই স্বীকৃতি সম্প্রতি নীরবে অনুমোদন দেওয়া হয়। বিশ্লেষকদের মতে, এতদিন পশ্চিমা বিরোধী অবস্থান বজায় রাখলেও এবার প্রকাশ্যে ইসরায়েলের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে ত্রাওরে তার কূটনৈতিক অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ফলে এখন বড় প্রশ্ন, দেশের ভেতরে ধর্মীয় নেতৃত্বের উপর কঠোর নিয়ন্ত্রণ এবং ইসরায়েলের সঙ্গে বাড়তে থাকা সম্পর্ক কি ত্রাওরে সরকারকে আরও শক্তিশালী করবে, নাকি একসময়কার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মিত্রদের সঙ্গে সংঘাতকে আরও গভীর করে তুলবে? মেহেদী হাসান, এটিএন নিউজ।